শারীরিক ও মানসিক অসামর্থ্যের কথা জানিয়ে রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়ালেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী এখন দেশের অস্থায়ী রাষ্ট্রপতি এতদিন স্পিকারের দায়িত্বে থাকা হাফিজউদ্দিন আহমদ। সন্ধ্যায় সংসদ ভবনে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, মোহাম্মদ শাহাবুদ্দিন মাফিয়া আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও বিএনপি সরকারের প্রতি তিনি ছিলেন শ্রদ্ধাশীল। আমি আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রতি শুভকামনা জানিয়ে তার পদত্যাগপত্র গ্রহণ করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। শুক্রবার বিকেল 5টা 1 মিনিটে সংসদ সচিবালয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্রটি পৌঁছে দেন রাষ্ট্রপতির সামরিক সচিব। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। গুঞ্জনের ইতি ঘটাতে সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজন করা হয় জরুরি সংবাদ সম্মেলন। ব্রিফিংয়ে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন নতুন অস্থায়ী রাষ্ট্রপতি। আমি তো প্রশংসাই করলাম তার। তিনি রিজাইন করেছেন স্বাস্থ্যগত কারণে, কি রোগের কথা তিনি বলেছেন, কিভাবে তিনি আমাদের কাছে দিয়ে সেটাই জেনেছি। এরপরে এটার মধ্যে তো আর অন্য কোনো কিছু নেই। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। স্পিকার বলেন, মোহাম্মদ শাহাবুদ্দিন গুরুতর অসুস্থ। পদত্যাগপত্রে তিনি জানিয়েছেন স্নায়ু রোগে আক্রান্ত হওয়ার কথা, তাই অতি গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব নয়। যেদিন আমি স্পিকার হিসাবে শপথ নিয়েছি সেই দিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবেও শপথ নিয়েছি। যদি তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। এক প্রশ্নের জবাবে হাফিজউদ্দিন আহমদ বলেন, কোনো চাপের মুখে নয়। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ ছেড়েছেন স্বেচ্ছায়। জানান, সংবিধান অনুযায়ী এখন তার পরিবর্তে স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার। এই পদত্যাগের ফলে সকল ধোঁয়াশা পরিষ্কার হলো। কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের বিরূপ মনোভাব কিংবা কনফিউশন যাতে এইসব ব্যাপারে না ঘটে। রাষ্ট্রপতি পদত্যাগের আগেও রাষ্ট্রপতিরা পদত্যাগ করেছেন বিভিন্ন কারণে। রাষ্ট্রপতি দেশের একজন সম্মানিত মাননীয় রাষ্ট্রপতি, তিনি পদত্যাগ করতেই পারেন এবং এই চেয়ার তো কখনো শূন্য থাকে না। সাবেক রাষ্ট্রপতির গ্রেফতারের দাবি তুলেছেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। এ বিষয়ে জানতে চাইলে মন্তব্য করা থেকে বিরত থাকেন অস্থায়ী রাষ্ট্রপতি। এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই। একটি গুরুতর সলেম অকেশন, দেশের রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। লেট আস ডু জাস্টিস টু হিম। থ্যাংক ইউ ভেরি মাচ। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।